তৃষিতা সেনের দাদা বৌদি ও তার মায়ের সাথে কথা বললাম। ওনার মুখেও সবসময় পান মশলা থাকতো। হ্যাঁ, সব সময়। এই জন্যই দাঁতে রুট ক্যানেল করাতে হয়েছিল। কথা বলার মাঝেই আমার ফোন বেজে উঠলো। প্রচন্ড দেরি হয়ে গেছে। মায়ের কথা রাখতে পারলাম না, দেরি হয়ে গেল বাড়ি ফিরতে। তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি তোমাকে একটার মধ্যে আসতে বলেছিলাম। আমি কথা দিচ্ছি এ ভুল আর কোনো দিন করবো না। আবার অরূপ ফোন করতে লাগলো। অভয় বিশ্বাসের অ্যাপয়েন্টমেন্ট। মা, 1:40 বেজে গেছে, আমাকে না একটু বেরোতে হবে এখন। এখনই না বেরোলে আমার কাজটাই হবে না। আমি ফিরে এসে খাবো। হ্যাঁ, এখানে পরমা মিত্র কে আছেন? আমি। আসুন, স্যার ডাকছে। আসবো স্যার? নমস্কার। মহিলা ডিটেকটিভ, তো এখন অবধি আপনি কি কি কেস সলভ করেছেন? বেশি কিছু না স্যার। বেলগাছিয়াতে লাহা ভবনের নবরত্নের দুর্গামূর্তি চুরি হয়েছিল পুজোর আগে, ওইটা। সেটা আপনি উদ্ধার করেছিলেন? হ্যাঁ স্যার। আর কিছুদিন আগে বিজয়া দশমীর দিন বালিগঞ্জে গৃহবধূ খুন হয়েছিল। ও, আপনি খুনেরও তদন্ত করেছেন? তা গৃহবধূকে খুন করলো কে? ওটা পারিবারিক ব্যাপার ছিল স্যার। শুভ্রা সান্যাল ডেথ কেস? আপনি বসুন। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, ওই অপালা মুখার্জি স্টুডেন্টরা আপনাকে অ্যাপয়েন্ট করেছে তার মৃত্যুর রহস্য কিনারা করার জন্যে। এই মৃত্যুর সাথে আমার সম্পর্ক কি? আপনি যদি তৃষিতা সেনের কেসটা হ্যান্ডেল করতেন তাও না হয় বুঝতাম। অপালা মুখার্জি আর তৃষিতা সেন দুজনেই বিখ্যাত গায়িকা ছিলেন, নানাভাবে দুজনে যুক্ত। সে তো একই ফিল্ডের লোক বলে। না স্যার, দুজনের মৃত্যুর কারণই এক, পটাশিয়াম সায়ানাইড। এছাড়াও স্যার বেশ কিছু মিল আছে দুটো ঘটনায়। তাই আমার অনুমান দুটো মৃত্যু বিচ্ছিন্ন ঘটনা নয়। আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? স্যার, তৃষিতা মারা যাবার আগে আপনি ওকে একমাত্র কাছ থেকে দেখেছিলেন। ওনার মধ্যে কোনো অদ্ভুত ব্যাপার বা কোনো অস্বাভাবিকতা দেখেছিলেন? সেভাবে তো কোনো অস্বাভাবিকতা দেখিনি আমি। নর্মালি উনি স্টেজে উঠে এলেন, তারপর আমার দিকে এগিয়ে এলেন। আমি প্রথমে উত্তরীয় পরিয়ে দিলাম, তারপর মেডেলটা গলায় পরিয়ে দিলাম, তারপর যখন মানপত্রটা দিচ্ছি তখন একটা অ্যাবনর্মালিটি ওর মুখে ধরা পড়েছিল, কোন একটা যন্ত্রণার ছাপ। মুখে যন্ত্রণার ছাপ? হ্যাঁ, মনে হলো কেমন যেন নিঃশ্বাসটা বোধহয় বন্ধ হয়ে আসছে, আর যন্ত্রণায় মুখটা একেবারে কুঁকড়ে গেছিল। টিভিতে দেখেছিলাম তো, তাই বোধহয় অত দূর থেকে বুঝতে পারিনি। আচ্ছা স্যার, কি থেকে এই যন্ত্রণাটা হয়েছিল বলে আপনার মনে হয়? না, বাইরে থেকে আঘাত লাগার মতো কিছু তো ছিল না ওখানে। স্যার, আর্জেন্ট স্যার। হ্যাঁ। হোয়াট? সে কি? কখন? কিছুক্ষণ আগে? ওকে, ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে, ঠিক আছে। এসব কি হচ্ছে বলুন তো? সিঙ্গার বিদুলা মৈত্র ইজ ডেড।
কি? হ্যাঁ, কোন এক আত্মীয়ের বাড়িতে ইনভিটেশনে গেছিলেন, সেখানেই খেতে খেতে নাকি। এই মাত্র ঘটেছে বললেন না? হ্যাঁ, কেন বলুন তো? তার মানে বডি এখনো ওখানেই আছে? হ্যাঁ। আমাকে এক্ষুনি ওখানে একবার যেতে হবে স্যার, আমি আসছি, নমস্কার। এক মিনিট, দাঁড়ান। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে বলুন তো, এই যে একের পর এক গায়িকার অস্বাভাবিক মৃত্যু? আমি এক্ষুনি কিছু বলতে পারবো না স্যার, তবে ওখানে আমাকে একবার যেতে হবে। আচ্ছা, এই যে আপনি আমার সাথে কথা বললেন, এতে আপনি কি কোনো সূত্র পেলেন? মনে হয় পেয়েছি। কি পেয়েছেন? দেখুন, তিনজনেই মারা যাবার আগে কিছু না কিছু খাচ্ছিল। আপনি বললেন তৃষিতা মারা যাবার আগে তার মুখটা যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিল, অথচ যন্ত্রণার কোনো কারণই ছিল না। তার মানে যন্ত্রণাটা বাইরে থেকে নয়, ভেতর থেকে আসছিল। ওনারা যা খাচ্ছিলেন তাতে বিষ ছিল না, অথচ পেটে বিষ পাওয়া গেছে। তার মানে একটাই উপায়, পটাশিয়াম সাইনাইডটা কোনো না কোনো ভাবে মুখের ভেতরে রাখা ছিল। আপনি যা বললেন তাতে আপনার কথার আমি লেজামাথা কিছুই খুঁজে পাচ্ছি না, সবটাই ধাঁধা। ধাঁধার উত্তরটা মনে হয় আজই পেয়ে যাব। বিদুলার মুখের ভেতরটা যে করেই হোক আমাকে একবার দেখতেই হবে। ওখানেই ধাঁধার উত্তর আছে। আমি আসি স্যার। দাঁড়ান, আমার লোক আপনার সঙ্গে যাবে। আমার লোক যদি আপনার সঙ্গে থাকে তাহলে আপনার কাজে সুবিধা হবে, কোনো ঝামেলা পড়বেন না আপনি। না না স্যার, আপনি যে এতটা সময় দিয়েছেন এটাই আমার জন্য যথেষ্ট। আমি একাই চলে যেতে পারবো, কাউকে যেতে হবে না। আপনি একলা যেতেই পারেন, কিন্তু আমার লোক যদি আপনার সঙ্গে থাকে তাহলে আপনার কাজে সুবিধা হবে, অ্যান্ড ইটস মাই ডিউটি। রক্ষিতবাবু। ইয়েস স্যার। আপনি একটু ওনার সঙ্গে যান প্লিজ। ওকে স্যার। আপনি দেরি করবেন না, আপনি বেরিয়ে যান। নমস্কার। এত সময় নিচ্ছে কেন বৌমনি? ওখানে আবার নার্ভাস হয়ে গেল না তো? আসুন। কি হলো? উঠুন। বৌমনি অভয় বিশ্বাসের গাড়ি করে কোথায় যাচ্ছে? হ্যালো, চৌধুরী স্পিকিং। অভয় বিশ্বাস বলছি। এসব স্পিকিং টিকিং এবার বন্ধ হয়ে যাবে কিন্তু। স্যার, কি হয়েছে স্যার? কি হয়েছে আপনি বুঝতে পারছেন না? কি হয়েছে? শহরে একের পর এক মহিলা সিঙ্গার মারা যাচ্ছে, আর আপনারা কি করছেন? দিলে বাজে পাচ্ছেন। এরপর যদি জেনারেল পাবলিক বলে যে শহরে সেলিব্রিটি সিকিউরিটি নেই, সেফটি নেই, সেখানে জেনারেল পাবলিকের কি অবস্থা হবে? এরপর কি করবেন? টুপি উঠতি পরে ছাতে উঠে ঘুরিয়ে ওড়াবেন? স্যার, এবার কিন্তু আমি শোকজ করে দেবো বলে দিলাম। স্যার, মানে আমরা কিন্তু সমস্ত ইনফরমেশন কালেক্ট করা শুরু করে দিয়েছি। ইনফ্যাক্ট ফুল সুইংয়ে কিন্তু ইনভেস্টিগেশনের কাজ চলছে। ওসব ইনসুইং আউটসুইং আমি কিচ্ছু শুনতে চাই না। একজন মহিলা ডিটেকটিভ এটা তদন্ত করছে। মহিলা ডিটেকটিভ? হ্যাঁ, মহিলা, একেবারে হাউস ওয়াইফ, কিন্তু বেশ বেশ ইন্টেলিজেন্ট। শুনে রাখুন, ওই মহিলা ডিটেকটিভ যদি আপনাদের আগে এই কেসটা সলভ করতে পারে তাহলে কিন্তু আপনাদের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। নো স্যার। স্যার, আমরা কিন্তু ফুল এফোর্ট দিচ্ছি, মানে
যে কোনো মুহূর্তে কিন্তু ক্র্যাক করে ফেলবো। ট্র্যাক যা করা করুন, চাকরি চলে গেলে কিন্তু ভ্যাক ভ্যাক করে কাঁদতে হবে, এটা বলে দিলাম, কথাটা মনে থাকে যেন। বিদুলা মৈত্র মারা গেছেন, তার মানে কি বৌমনি ওনার বাড়িতে গেছেন? তাই হবে। স্যার, Where are you, অরূপ? স্যার আমি বিদুলা মৈত্রর বাড়ির দিকে যাচ্ছি। ইমিডিয়েটলি ওখানে পৌঁছো। শোনো, মিনিস্টার ফোন করেছিল, তোমার আমার চাকরি খাবে বলে দিয়েছে। আচ্ছা, তোমরা কি তেলে ভাজা ভাজছো? একটা ওয়ার্থলেস, হ্যাঁ? এই কেসের মধ্যে একটা ওই মহিলা ডিটেকটিভ ঢুকেছে। সে যদি আমাদের আগে কেসটা সলভ করে ফেলে না, তাহলে তোমার আমার চাকরি নট। এই রে, বৌমনির কথা মিনিস্টার স্যারকে জানিয়ে দিয়েছেন? আপনি কিছু ভাববেন না স্যার, উনি যখন আছেন তখন কোনো চিন্তা নেই। কে আছেন? ওই যে স্যার হাউস ওয়াইফ। স্যার আই এম অলরেডি অন দ্য ওয়ে। আমি ওখানে পৌঁছে আপনাকে রিপোর্টটা দিচ্ছি। ওকে স্যার। কি বললা? বাবা, এ তো দেখছি একেবারে ক্রিমিনাল বাড়ি। কি সাংঘাতিক লোকমশাই আপনারা! এসব কি বলছেন আপনি? চুপ, একদম চুপ। খুন করে আবার গলাবাজি, কেউ আমার হাত থেকে রেহাই পাবেন না। একজন নিরীহ ভদ্র মহিলাকে নেমন্তন্ন করে ডেকে এনে খুন করার চক্রান্ত। হ্যাঁ, আপনারা মানুষ নাকি? সব কটাকে লকআপে ভরে তবে আমি ছাড়বো। দেখুন, আমাদের আপনারা ওই রকম অপবাদ দেবেন না। আপনারা যদি মনে করেন আমাদের সব খাবার টেস্টিং এর জন্য নিয়ে যান, আর ওই খাবারে যদি কোনো বিষ থাকে, তাহলে ওই একই খাবার আমরাও তো খেয়েছি, কই আমাদের তো কিছু হয়নি। এইখানেই তো রহস্য। আপনারাও খেলেন, অথচ আপনাদের কিচ্ছু হলো না। অথচ একই খাবার খেয়ে বিদুলা দেবী মারা গেলেন। বুঝতে পারছেন? আমি ঠিক বুঝতে পারছি এখানে একটা গভীর ষড়যন্ত্র চলেছে। ভাববেন না, ভাববেন না, খুব তাড়াতাড়ি এই কেসের ফয়সালা হয়ে যাবে। এই কি ব্যাপার, আপনি কে মশাই? কি চাই এখানে? ও, খবরের কাগজের লোক, ঠিক খবর পেয়ে গেছে না? এখন কিছু হবে না, যান যান। আমাদের পাঠিয়েছেন। স্যার? কে স্যার? কিসের স্যার? আমি মিনিস্টার অভয় বিশ্বাসের পার্সোনাল সেক্রেটারি। ও, বিশ্বাস নয় ফোন করে কথা বলে নিন। না না, ঠিক আছে ঠিক আছে, আগে বলবেন তো। বলছিলাম ফোন করার কি আছে? কি হয়েছিল এখানে? কি আবার হবে? এই যে বিদুলা দেবী, ওনার সাথে এনার বিয়ে হওয়ার কথা আছে, সব ঠিক, কদিন বাদেই বিয়ে। এর মধ্যে বিদুলা দেবী ফরেন ট্যুরে যাবেন বলে ওনারা ওনাকে বাড়িতে নেমন্তন্ন করে ডেকে এনে বিষ খাইয়ে দিচ্ছে। কোন মার্ডার? ওনারা কেন বিষ খাওয়াবেন? আরে, আপনি আমাদের স্যারের বৌদি না? আপনি এখানে কি করছেন? আপনার কথার জবাব আমি কেন দেবো? দেবেন। মিনিস্টার নিজে ওনাকে পাঠিয়েছেন। উনি যা যা জানতে চাইবেন, যা হেল্প চাইবেন, সব আপনি করবেন। ওকে। আপনাকে আমি চিনি না, তবে আপনাকে যখন মিনিস্টার পাঠিয়েছেন, দয়া করে আমার কথাগুলো একটু শুনুন। এই আমার ছেলে সৌভিক, ওর সাথে বিদুলার অনেক দিনের সম্পর্ক। এতদিন বাদে অনেক কথার পর ওরা ঠিক করেছে বিয়ে করবে। এর মধ্যে খুনোখুনি কোথা থেকে আসছে তাই বলুন। দয়া করে আপনি একটু বলুন। আর আমি তো কিছুই বুঝতে পারছি না কি করে এসব হলো। আপনি শান্ত হন, শান্ত হন।
কি করছেন? একদম হাত দেবেন না। মুখের ভেতরটা দেখতেই হবে একবার। হোয়াট? কি বলছেন কি আপনি? বডির আগে পোস্টমর্টম হবে, তার আগে বডি ছোঁয়ার কোনো প্রশ্নই আসে না। ওই মুখের ভেতর দেখাটা খুব জরুরি। উনি যা বলছেন করতে দিন। এই গ্লাভসটা দাও। নিন, এটা পরে নিন। এভাবে তো কোনোদিন ডেড বডি ছুঁয়ে দেখিনি। মুখের ভেতরটা দেখবো কি করে? উফ, কি করি না। ইস, ভদ্রমহিলা একটু আগেও বেঁচে ছিলেন, ভাবতেও যেন কেমন লাগছে। এই তো স্যার, স্যার আপনি এসে গেছেন। আপনার বৌদি এখানে এসে এসব কি করছে স্যার? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না স্যার। অরূপ, ওনার মুখের ভেতরটা না একটু দেখা দরকার, বুঝলি তো? মুখের ভেতরটা? হ্যাঁ, আমার মনে হয় ওনার দাঁতের মধ্যে ফিলিং বা ওই জাতীয় কিছু আছে। তুমি আমাকে তো আমি দেখছি। টর্চটা দিন আমার। আরে, কিছু পেলি? বৌমনি, মুখে খাবার ভর্তি, প্রবাবলি একটা দাঁত ফিলিং করা। পোস্টমর্টম করালে ক্লিয়ার পিকচার পাওয়া যাবে। তুমি যদি বলো তাহলে মুখের উপর এমফাসাইজ করতে বলবো। কি হয়েছে? কি হয়েছে দিদি? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, তবে একটু আমাদের শিওর হতে হবে অরূপ। আচ্ছা শোন অরূপ, একটু খোঁজ নে তো যে ওই ডাক্তারই অপালার পোস্টমর্টম রিপোর্ট করেছিল কিনা, আর মানে ওর অপালার দাঁতে কোনো ফিলিং ছিল কিনা। ত্রিশিতার দাঁতে তো রুট ক্যানাল করে ক্যাভিটি ভরা হয়েছিল, আর তুই বলছিস বিদুলার দাঁতেও সম্ভবত ফিলিং করা আছে। হ্যাঁ, হয়েছিলই তো। এই তো কিছুদিন আগেই করা হয়েছিল। তুমি ঠিক জানো? হ্যাঁ, আমি জানি, আমি জানি। বৌমনি কি ভাবছো? ডেন্টিস্ট। আমি যদি খুব ভুল না হই, তিনজনেরই একই ডেন্টিস্ট। কি বলছো কি? হ্যাঁ রে, আমার মন বলছে তিনজনের দাঁতের ক্যাভিটির মধ্যে পটাশিয়াম সাইনাইডের ছোট অ্যাম্পিউল রেখে তারপরে ফিলিং করা হয়েছিল। What are you saying, বৌমনি? কমজোরি ফিলিং। খেতে খেতে ফিলিংটা চটে যাবে, তারপর দাঁতে চাপ পড়ে হঠাৎ করে ওই দাঁতের ভেতরে রাখা পটাশিয়াম সাইনাইডের অ্যাম্পিউলটা বাস্ট করবে, ব্যাস সঙ্গে সঙ্গে মৃত্যু। খাবারে বিষ থাকবে না, অথচ বিষ কোথা থেকে এলেও কেউ বুঝতেও পারবে না। খুনি সমস্ত ঘটনার থেকে অনেক দূরে। এটাই ছিল খুনি সাংঘাতিক প্ল্যান।
তার মানে সিঙ্গাররা সকলেই মুখে মৃত্যু নিয়ে ঘুরছিল। মাই গড। কেয়া, সঙ্গীতা, তার মানে নেক্সট টার্গেট তো ওরা। অরূপ, মৃত্যু ওদের শিওরে, যে করেই হোক ওদের বাঁচাতেই হবে। আরে ওই ডেন্টিস্টটাকেও ধরতে হবে।